বিজয়কে নস্যাৎ করার জন্য আমাদের এই সুশীল সমাজের এই মগজধারীরা আমাদের এই বিজয়গুলোকে নস্যাৎ করে দেয়। আমাদের এই বিজয়গুলোকে নস্যাৎ করে ওই মির্জাপুরের বংশধর যারা ইন্ডিয়ার পা চাকা চালায়, যারা ইন্ডিয়ার দাবিদারি করে, তাদের কারণে আজকে শহীদ ওসমান হাদির মতো করে যারা নিজেকে লালন করে, যারা ধারণ করে, তারা ঘুমড়ে মুচড়ে নিচের থেকে পড়ে যাচ্ছে। আমরা আর কোনোভাবে এই 24 পরবর্তী সময়ে আর কোন হত্যাকাণ্ড দেখতে চাই না। আমরা এই জিনিসটি লাউডলি অ্যান্ড ক্লিয়ার বলতে চাই যে শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কিছু হতে পারবে না। আমরা যারা শহীদ ওসমান হাদি ভাইকে ধারণ করি, লালন করি, তারা এক বাক্যেই বলে দেব যে শরীফ ওসমান হাদি ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দেব না। আমরা তার হত্যাকারী সহ তার ওই হত্যার প্ল্যানের সাথে, তার ওই হত্যার সাথে ইন্তজাম যারা দিয়েছে, যারা আশ্রয় দিয়েছে, যারা বুদ্ধি পরামর্শ দিয়েছে, তারা সহ এই বিচারের আয়তাধীন আনতে হবে। নয়তো এই বাংলাদেশকে আমরা ন্যায় বাস্তবায়নের জন্য, ইনসাফ বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে আবার একটি বিপ্লব সংগঠিত করব। আমরা ছাত্র জনতা রয়েছি, আমরা এই বাংলার মানুষ আর ইনসাফ বিনষ্ট করতে দিতে পারে না, আর রক্ত নিয়ে খেলা করতে দেব না কাউকে। এখন হবে যাতে জাত চোখে চোখ রেখে কথা হবে। আমরা কারো পাছাটা গোলাম নয়। তাই আমরা এই ইনসাফ মঞ্চের পক্ষ থেকে আমরা প্রকাশ্যে ঘোষণা দিতে চাই যে আমরা হয়তো সংখ্যায় কম, কিন্তু আমরা 21টি বুলেট এই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে আজকের এই বাংলাদেশ তৈরি হয়েছে। আজকে কেউ এত ডগা করে কথা বলতে পারতো না যদি 24 না হতো। এই 24-এর কারণে এত কিছু হয়েছে। তাই 24-কে মূল্যায়ন করে, জুলাইয়ের স্পিরিটকে মূল্যায়ন করে আমাদের কথা বলতে হবে। সবাইকে ধন্যবাদ জানাই। সর্বোপরি একটি কথা বলেই শেষ করতে চাই, সেটি হচ্ছে এই শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচার 100% নিশ্চিত করতে হবে। তা না হলে দেশ, আমরা যারা হাদি ভাইয়ের ভক্তবৃন্দ রয়েছি, তারা আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা ইনসাফের ব্যাপারে সকলে ঐক্যবদ্ধ আছি। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, ইনসাফ জিন্দাবাদ।